নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি আর আপনারা দেখছেন ডেইলি ডোজ দীপ্তি। আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা কাল মঙ্গলবার ছিল আর বছরের প্রথম মঙ্গলবার আমরা কিন্তু পঞ্চমুখী বজরংবলীর মন্দিরে গিয়ে সেই দিনটি পালন করলাম। আমি মন থেকে বজরংবলীকে খুব মানি আর আমি মনে করি প্রভু সবসময় আমার পাশে থাকে, সমস্ত বিপদ আপদে আমাকে রক্ষা করে। তাই আমি মন থেকেই ওনার প্রতি আমার একটা আলাদাই একটা সকল দেবতার প্রতিই আছে, কিন্তু ওনার প্রতি একটু বিশ্বাসটা যেন একটু আলাদাই রকমের। তো এটা হচ্ছে আমাদের কোচবিহার জেলার সিতাই শহরেরই একটা, সিতাই শহর বলবো না, একটা ছোট্ট গ্রাম, সেখানেরই এই জায়গাটার নাম হচ্ছে ধুন্দারপাট। এক রাতেই এই মন্দিরটি তৈরি হয়েছিল। এত উঁচু টিলার ওপরে মন্দিরটি এক রাতেই তৈরি হয়েছিল। যেমন আপনারা অনেকেই শুনেছেন সিতাইয়ের কান্টেশ্বর রাজার মন্দির, কান্টেশ্বর গড় এক রাতেই যেভাবে তৈরি হয়েছিল, তেমনি এই মন্দিরটিও ওই একভাবেই তৈরি হয়েছিল। চারপাশটা এতটা সুন্দর, দেখুন চারপাশটা। প্রতি বছর কিন্তু এখানে এই সময় মেলা হয়। যেহেতু আমাদের ইলেকশন চলে এসেছে, তার জন্য কোনো রকম মেলার পারমিশন দেওয়া হয়নি। তো সেজন্য শুধু পূজাটাই বরাদ্দ ছিল, এখানে সবাই মিলে পূজায় দিচ্ছি। আর এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, যত গরমই থাকুক সিতাইতে, কিন্তু এই ধুন্দারপাটে আসলে প্রচণ্ড ঠান্ডা, এত হাওয়া, আর চারদিকে একদম সবুজে সবুজে ধান ক্ষেত। আর এর আগেও এখানে অনেক কিছু ছিল যা আমরা স্কিপ করে গেছি, দেখতে পাইনি। তো এখন দেখো মা, বড় মা সবাই মিলে আমাদের ঠাকুরের ভোগের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিল। এখানে ফুল, মোমবাতি, ফল, আর এখানে কিন্তু আমাদের একটা ট্র্যাডিশনাল জিনিস আছে যেটা আমরা প্রসাদ দিই। আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন, আমাদের এখানে যে কোনো প্রসাদেই দই, চিড়ে, কলা এটা দিতেই হবে, এটা হলো মাস্ট এখানকার প্রসাদ। তো এমনি আমরা লাড্ডুও নিয়ে গিয়েছিলাম, লাড্ডু, কলা, কিন্তু দই চিড়েটা এখানে দিতেই হয়। তো এইভাবেই আমরা কালকের দিনটা এইভাবেই আমরা পালন করলাম। আমাদের ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা আসতে চাইছেন এই বজরংবলী মন্দিরে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের ঠিকানাটা দিয়ে দেব। এটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির। এখানে আপনি যেটাই আপনি মানসিক করবেন বা বাবাকে মনের বাসনা কামনা যাই জানাবেন, সেটা কিন্তু ফিরবে না। তো আমরা এখন এখানে পুজো দেব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব কালী মন্দিরে। এখানেই পাথর কালী মন্দির আছে, আরও মাসান বাবা আছে, বুড়িমা, শীতলমা আছে, পাশেই আছে একটা মন্দির। তো আমরা যতবারই এখানে এসেছি ওখানে কিন্তু আমরা অবশ্যই যাই, আর সেখানে যেতে আমাদের খুব ভালোও লাগে। এই জায়গাটাতে আগে মেলা হতো, যেটা যে ধুন্দারপাট সিতাইয়ের জায়গা, এটার নাম ধুন্দারপাট। এখানে 15 দিন 21 দিন ভরে মেলা হতো। এখন দেখো ইলেকশনের জন্য যেহেতু মেলা হবে না, তার জন্য কৃষকরা এখানে পাট গাছ লাগিয়ে দিয়েছে। তো এখন এই আল ক্ষেতের মাঝখান দিয়ে, দুই ক্ষেতের মাঝখানে যে রাস্তাটা থাকে বলে আল, সেই আল দিয়ে আমরা যাব সেই কালীর পাটে। ওই সাইড দিয়েও রাস্তা ছিল, টোটো নিয়ে যাওয়া যেত। তো আমরা ভাবলাম এখান দিয়েই শর্টকাট হবে, তো এখান দিয়েই যাই। দেখো রাস্তাটার কি অবস্থা। তো অনেক দিন পরে এভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমি তো গ্রামেরই মেয়ে, সবসময় আগে গ্রামে আমরা এখানেই খেলতাম, ঘুরে বেড়াতাম, এরকম জায়গাতেই সবসময় আমরা এখানেই থাকতাম, মাঠ ঘাট নিয়েই থাকতাম। কিন্তু অনেক দিন পরে এই জায়গাগুলো এসে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। এই দেখো আমরা সবাই কিন্তু যাচ্ছি এই আলক্ষেতের মাঝখান দিয়ে। তো দেখতে থাকো, তারপর কালী মন্দিরে চলে আসলে তোমাদের সবটাই শেয়ার করব।
দেখো হঠাৎ করে দেখতে পেলাম পুকুরটাতে একদম পানা ফুলে ভরে গেছে। এবার কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম কালী মন্দিরে। তো কালী মন্দিরে ঢোকার পথে আমি তোমাদের পুকুরটা দেখিয়ে দিলাম, একদম পানা ফুলে ভরে গেছে। এটা একটা ঐতিহ্যবাহী মন্দির সিতাইয়ের মধ্যে। তো এখানে আমরা প্রতি বছরই আসি পুজো দিতে, তাই এবছরও এসেছি পুজো দিতে। এটা কিন্তু হাই রোড চলে গেল, আর এদিক দিয়েও আমরা আসতে পারতাম, কিন্তু আমরা ক্ষেত দিয়ে এলাম, একটা ভালো লাগার থেকে এলাম। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু বহু বছরের পুরনো। আমার শাশুড়ি মারা যখন নতুন বিয়ে হয়ে আসে, বড় মা বিয়ে হয়ে আসে, তখন ওরা যখন পুজো দিতে আসতো তখনও এই গাছটা এত বড়ই ছিল। তখনকার গাছ, ভাবো আজ থেকে মোটামুটি 45 বছর না, 46-47 বছর আগে এরকমই ছিল গাছটা। অনেক দিনের পুরনো, মানে এখানে একটা অলৌকিক শক্তির একটা ব্যাপার আছে। এবার দেখো এখানকার স্থানীয়রা কিন্তু মায়ের মূর্তিটাকে সিঁদুর দিয়ে একদম ভরে দিয়েছে। এবার তোমাদের দেখাবো এই যে সব মাঝি যারা আছে, তারা এই পুকুরের পানাগুলো সরিয়ে এরা কিন্তু এখান থেকে মাছ ধরবে। এই দৃশ্যটা দেখার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। তো বেশ ভালো লাগছিল, আর চোখ বন্ধ করে চোখটা খুললেই এত সুন্দর একটা পরিবেশ, সত্যি এটা বলে বোঝানোর মতো না। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানান তো। গ্রামের পরিবেশ ভালো লাগে না শহরের পরিবেশ ভালো লাগে? দেখো আমি গ্রামের মেয়ে, আর গ্রামে আমার বিয়ে হয়েছে। আমার কিন্তু গ্রামের পরিবেশই ভালো লাগে। এখানে মাসান বাবা, বুড়ি মা, শীতলা মা আর মা কালীর পুজো আমাদের কমপ্লিট হলো। এবার ব্রাহ্মণকে আমরা দক্ষিণা দিয়ে আমরা এখান থেকে একটু প্রসাদ গ্রহণ করে বা আমাদের উপোসটা ভেঙে আমরা কিন্তু এখান থেকে বের হব। তো বাড়ি যাওয়ার পরটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, তোমরা যারা আসতে চাও এই মন্দিরে, এই জাগ্রত মন্দিরে, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি এখানকার অ্যাড্রেস সব কিছুই আপনাদের দিয়ে দিব, এবং কি পুরোহিতের ফোন নাম্বারটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। দেখো চারপাশটা সবুজে সবুজে ভরা, আর মাঝখান দিয়ে চলে গেছে এরকম হাই রোডের রাস্তা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন জায়গার ভিডিও, নতুন নতুন আমার গল্প, নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবেই, অবশ্যই ভুলবেন না। আর 23 তারিখ হচ্ছে আমাদের ভোট দেওয়া কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার। তো সকলেই সুস্থভাবে ভোট দেবেন। আজকের মতো আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।